কিছু দিক নির্দেশনা এবং উদ্যোক্তা উন্নয়ন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে চলে এসেছি। গোলাম কিবরিয়া আমি। তো আমরা মূলত কাজ করব হচ্ছে কিভাবে একজন উদ্যোক্তা তার উদ্যোগটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং প্রপারলি সে সাকসেসফুল হয়ে বড় একজন ব্যবসায়ী পরিণত হতে পারে। এবং প্রথম দিকের যে ঝামেলাটুকু বা যে বিপদ বা প্রতিবন্ধকতা থাকে সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে পারে সেজন্য আলোচনা করব। তো প্রথমে আমরা যদি কোনো একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি একটা মোটামুটি প্ল্যানিং সাজিয়ে রেখেছি, যেটার উপর আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রতিদিনই কিছু না কিছু ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে দেওয়ার, না পারলেও 2 দিন পর পর একটা করে দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে ব্যবসা করতে গেলে প্রথম যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে যে আপনার ইচ্ছা, বা আপনি কি চাচ্ছেন কিনা যে ব্যবসাটা করার জন্য। এখন ধরুন যে কোনো কিছুতে ইচ্ছা লাগে, আপনি ইচ্ছা না থাকলে কখনো ওই জিনিসে ভালো কোনো ফলাফল পাওয়া যায় না। তো আপনারা যদি মনে করেন যে না আমি বিজনেস করতে ইচ্ছুক বা বিজনেস করলে আমি বেটার করতে পারবো, সেক্ষেত্রে বিজনেস করতে আসাটা বেটার। আর সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি চাকরি করতে গেলে যতটা না প্রতিবন্ধকতা পোহাতে হয়, বিজনেস করতে গেলে তার চেয়ে অনেক অনেক বেশি প্রতিবন্ধকতা পোহাতে হতে পারে, হবে যে নট শিওর, বাট হতে পারে। তো সেই জন্য আপনাকে অবশ্যই আগে নিজের ইন্টারেস্টটা ঠিক করে দেখতে হবে যে আপনি আসলে এই ব্যবসায়ী হতে ইন্টারেস্টেড কি না, অথবা আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসাবে দেখতে চান কি না। যদি আপনি প্রথমেই শিওর হয়ে নেন যে না আপনি নিজেকে উদ্যোক্তা হিসাবে দেখতে চান, আপনি আজ থেকে 5 বছর বা 10 বছর পরে বাংলাদেশের অথবা বিশ্বের একজন বড় বিজনেসম্যান হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে চান, তাহলে আমরা ধরে নিলাম যে আপনাকে প্রথম যে জিনিসটা থাকতে হবে তা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট থাকতে হবে এবং আপনাকে সেটা চাইতে হবে যে না আমি একসময় একজন বড় উদ্যোক্তা হব, বাংলাদেশে সবাই আমাকে চিনবে, আমি একদিন কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন হব, আমি একদিন যাতে আপনার দেখা যাবে আপনি যখন বড় উদ্যোক্তা এবং বড় ব্যবসায়ী হবেন তখন হচ্ছে আপনাকে সরকার ইচ্ছা করলে আপনার টার্নওভার, বিজনেসের টার্নওভারের উপর ডিপেন্ড করে আপনাকে যদি সিআইপি করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি সব ধরনের এক্সক্লুসিভ ফিচার পাবেন। তো ওই ধরনের ইচ্ছা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি বিজনেস করতে পারবেন। তো ইচ্ছা থাকার পরে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে তারপর লাগে হচ্ছে আইডিয়া। আমি কিছু বেসিক জিনিসের আজকে কথা বলবো, যেগুলো ডিটেলস হয়তো সামনের ভিডিওগুলোতে আরও আসবে। তো প্রথম দেখাচ্ছি যে আমার আইডিয়ার ব্যাপারে, যে আপনার ইন্টারেস্ট আমার আছে, এখন হচ্ছে আমার কিছু আইডিয়া বের করতে হবে যেটার উপর আমি বিজনেস করব। তো ইন জেনারেলি আমি যদি আইডিয়া সিলেকশনের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেই নিতে পারেন যে আপনার এক্সপার্টাইজ আছে, অথবা আপনি জানেন, অথবা আপনার ভালো লাগে, যে কোনো একটাতে আপনার থাকতে হবে। হয় ভালো লাগতে হবে, অথবা আপনাকে জানতে হবে, অথবা আপনার ইন্টারেস্ট থাকতে হবে, অথবা পরিচিত কারো এই ধরনের বিজনেস থাকতে হতে পারে। তো সেক্ষেত্রে ভালো ব্যবসা অথবা খুব তাড়াতাড়ি কোনো ব্যবসা নিয়ে ওঠার ক্ষেত্রে আপনার একটা জিনিস চিন্তা করতে পারেন বা ডিসিশন নিতে পারেন যে আপনার আইডিয়াটা যাতে নিউ হয় এবং অ্যাট্রাকটিভ, ডিমান্ডেবল। এবং নতুন আইডিয়া যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্যবসাটা খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। যেটাই আইডিয়া নেন অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই আইডিয়ার প্রতি আপনার যাতে ভালোবাসা, আন্তরিকতা এবং টান থাকে এবং করতে আপনি মজা পান। তো আমার হলো এখন ইচ্ছাও আছে, আইডিয়াও আছে, এখন হচ্ছে ক্যাপিটাল। তো অ্যাট ফার্স্ট উদ্যোক্তা হতে গেলে আপনার প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনি প্রথম আপনার নিজের জিনিসটা, যেমন হচ্ছে আমি অ্যাজ এ পার্সন হিসেবে আমার সময়টুকু ক্যাপিটাল, আমার শ্রমটুকু ক্যাপিটাল, সেই জিনিসটা নিয়েই প্রথম শুরু করতে হবে। যে আপনার প্রথম ইনিশিয়াল ক্যাপিটালটা
ইনিশিয়াল ক্যাপিটালটা হচ্ছে যে আপনি আপনার মন, আপনার মাইন্ড, আপনার সব কিছু সেট আপ আছে কি না যে আপনি আসলেই বিজনেস করতে পারবেন, এবং আপনার সময় আছে কি না, এবং আপনার ওই কষ্ট করার অ্যাবিলিটিটুকু বা ইচ্ছাটুকু, সামর্থ্যটুকু আপনার আছে কি না, সেই জিনিসটা আপনাকে ক্যাপিটাল হিসাবে নিতে হবে। এটাই হচ্ছে আমি মনে করি যে একজন উদ্যোক্তার প্রথম ইনভেস্টমেন্ট অথবা প্রথম ক্যাপিটাল, যেটা দিয়ে সে তার বিজনেস শুরু করবে। সামনে ক্যাপিটাল বা ফিনান্সিয়াল ডিসিশন মেকিং বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপর অনেক কথা হবে, কিন্তু এই তিনটা জিনিস একদমই বেসিক, যে আপনার আইডিয়া, ইচ্ছা থাকতে হবে। ইচ্ছার পর আপনাকে নিজস্ব একটা আইডিয়া নিতে হবে, যেটা নতুন এবং ডিমান্ডেবল হলে ভালো হয়। এক্সিস্টিং মার্কেটে আপনি আইডিয়া জেনারেট করে এক্সট্রা অর্ডিনারি কিছু ফিচার অ্যাড করে আপনি নতুনভাবে শুরু করতে পারেন। আর থার্ড হিসেবে আমি ধরতেছি যে আপনাকে ইনিশিয়াল ক্যাপিটাল বলতে আপনার নিজস্ব মেন্টালিটি, আপনার সময়, আপনার স্কেল, আপনার শ্রম দেওয়ার মানসিকতা, এগুলোই হচ্ছে আপনার প্রথম ক্যাপিটাল, যেগুলো নিয়ে হচ্ছে আমরা বিজনেস শুরু করব। এবং আরও সামনের ভিডিওগুলোতে আমি আরও ক্যাপিটাল এবং সে ক্যাপিটালগুলো কীভাবে নেওয়া যায় বা ম্যানেজ করা যায় সে ব্যাপারেও কথা বলবো। আজকে এই পর্যন্তই। আর আপনারা এই প্রতিদিনের টিউটোরিয়ালগুলো বা প্রতিদিনের ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা ড্রিম সলিউশনের ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে থাকবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রতিদিনের ভিডিওগুলো পেতে খুব সহজ হবে, আপনার ইমেলে নোটিফিকেশন চলে যাবে। পাশাপাশি আপনি খুব ভালোভাবে সহজেই ভিউ করে আপনি নিজস্ব জিনিস শিখে আপনার নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারবেন, যা আমাদের সমাজের জন্য খুবই উপকার। কারণ হচ্ছে আমরা একজন জব হোল্ডার তৈরি করলে সে শুধু একটা পরিবারের সাপোর্টে দিতে পারে, কিন্তু একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা, সে হাজার হাজার ইভেন লাখ লাখ লোকেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তো আশা করি সবাই ড্রিম সলিউশন পেজ চ্যানেলে আমার এই সব ভিডিওগুলা আপলোড হবে ওইখানে। তো আপনারা সবাই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হচ্ছে পেতে সুবিধা হবে। সাবস্ক্রাইব না করলেও আপনারা ওই ড্রিম সলিউশনের পেজে অথবা আমি ফেসবুকে বিভিন্ন সময় ইউটিউব আপ করার পরই আপডেট দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং কন্টিনিউয়াসলি নিজেকে উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুত করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।